মেঘালয়ের চেরাপুঞ্জি অঞ্চলটি আমরা কেই বা না চিনি। এশিয়ার সবচেয়ে বৃষ্টিপাত নাকি এই অঞ্চলটিতে হয়ে থাকে। আর মেঘালয়ের বৃষ্টি মানে ঝর্ণার অন্যরকম রূপ দেখতে পাওয়া। 4 দিনের ট্যুর প্ল্যানে এই বর্ষায় ডাউকি বর্ডার হয়ে চলে আসলাম চেরাপুঞ্জি অঞ্চলটিতে। তাই আমন্ত্রণ জানাচ্ছি 4 দিনের মেঘালয় সিরিজের আজকের দ্বিতীয় পর্ব। আজকের পর্বে দেখব 8টি বিশাল বিশাল ঝর্ণা, সাথে যাবতীয় খরচের তথ্যটাও জানিয়ে দিব, যাতে করে আপনিও খুব কম খরচে ঘুরে আসতে পারেন মেঘালয়ের চেরাপুঞ্জিতে। তো চলুন কথা না বাড়িয়ে লেটস জাম্পিং টু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখেন কি একটা ভিউ। এখন বাজে হচ্ছে 7:45, আর আমরা হচ্ছে 8টার দিকে আবার আজকের জন্য মানে আজকে ঘোরার জন্য বের হব। বাট এখানে দাঁড়িয়ে দেখেন জাস্ট পিছনে ওয়েদারটা একটা, আর ওইখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, ছোট একটা ঝর্ণা। এখন এখন বাজে হচ্ছে 8:30। তো অনেক লেট হয়ে গেছে অবশ্য, আরো আগে বের হলে ভালো, তো রোদ উঠে গেছে। আজকে ওয়েদারটা আরো অনেক ভালো, অনেক সুন্দর। তো আজকে আমাদের ঘোরা শুরু হবে এখন থেকেই। তো আজকে হচ্ছে সচিনদা বলবে আর কি আমরা কোথায় কোথায় যাবো আজকে ঘোরার জন্য। सचिन दा, तो आज के हम कौन कौन स्पॉट पे जाएंगे? आज के जाएगा पास में नौकलिकाई, नौखली का। बाद में वही साउडंग फॉल, डाइनसलैंड फॉल, प्रूट फॉल, लैंगसियर, मौसवा, जानलेर, देन वाकबा, देन होटल में। ठीक है, तो आज हम कितने प्लेस देखेंगे? 7টা ऐसा 7-8 প্লেস। তো চলেন আজকে হচ্ছে আমরা 8টা প্লেস দেখবো একদিনে চেরাপুঞ্জিতে। প্রথমে এখন কোথায় যাব? ফার্স্ট কোথায় যাব? बस नौकलिकाई। नौखली का। भाई मोबाइल ऐड करते पहले हम जाएंगे नौखली फॉल्स। ब्रदर कनेक्ट करूंगा क्या कर ब्लूटूथ कनेक्ट करो तुम। তো এই চলে আসলাম হচ্ছে আমাদের হচ্ছে আজকের প্রথম স্পট নোয়াখালীকা ফলস। সেটা দেখার জন্য আর একটু সামনে যেতে হবে, যাচ্ছি। ওয়াও, নোয়াখালীকা ফলস জাস্ট অসাধারণ, মাশাআল্লাহ। নোয়াখালীকা ফলসে পার্কিং হচ্ছে 200 রুপিস, এছাড়া কোনো এক্সট্রা কোনো এন্ট্রি ফি নাই। জাস্ট ওই পার্কিং ফিটা দিলেই তারপর হয়ে যাবে। জাস্ট দেখুন একবার, সুন্দর ভিউ। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ পাক আমাদের যে ভাগ্যটা এত ভালো রাখছে যা বলার বাইরে।
আমরা আসছে হচ্ছে 2 দিন হয়েছে, 2 দিনের ওয়েদারটা খুবই ভালো ছিল। আমাদের আসার আগে যারা আসছে গ্রুপে দেখছে আর কি, বৃষ্টি মেঘ ওরকম ভিউ দেখতে পারে না, কিন্তু আজকের ভিউটা দেখেন, যেরকম রোদ মেঘ ওরকম, প্লাস এই ঝর্ণার এখানে দেখছেন রংধনু, মানে এত সুন্দর, মানে এত ভালো লাগতেছে যা বলার বাইরে। যদি এটা এখানে না আসেন, এখানে না এসে না দেখলে বুঝবেন না যে এতটা মানে কিরকম লাগতেছে। তো আমি চাইবো যে আপনারা, বাংলাদেশে অনেক এরকম স্পট আছে যেখানে আপনার হচ্ছে 10 থেকে 15 হাজার টাকা চলে যায়। তো সেই ক্ষেত্রে আপনি মেঘালয় আসেন, 12 থেকে 13 হাজার টাকার মধ্যে আপনার হয়ে যাবে। জাস্ট একবার দেখুন ভিউটাই কি, মাশাআল্লাহ। আল্লাহ পাক এত সুন্দর করে দুনিয়াটা সৃষ্টি করছে, যেটা ভ্রমণ না করলে বোঝা যায় না। আমরা জাস্ট বাসায় থাকি, টাকা পয়সা জমাই, কিন্তু এই টাকা পয়সা জমায় কি হবে যদি আমি এরকম উপভোগ করতে না পারি জীবনটাকে। তো অবশ্যই আপনারা আসবেন, ঘুরে যাবেন। এই যে মেঘ এসে ঢেকে দিতেছে একবারই, আর একটু পরে মনে হয় 5 মিনিটের মধ্যে দেখাই যাবে না, মেঘে ঢেকে যাবে। নোয়াখালীকা ফলস। আর যে রংধনুটা পাইছি, এটা মানে আসলে খুব ভাগ্যের ব্যাপার, সবাই এরকমটা পায় না, বাট আজকে আমরা পাইছি, মানে এটা খুবই আমাদের জন্য ভাগ্য ভালো। আর এই দেখুন মেঘ, কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। এটা তো আমাদের আজকের দিনের প্রথম স্পট, এখানে অনেক সময় চলে যেতেছে, আরও তো 7টা-8টা প্লেস আছে। জাস্ট দেখুন যে মেঘে ঢেকে যাচ্ছে, এটা জাস্ট দৃশ্যটা দেখুন জাস্ট একবার। শেষ আর পাবো না। কেমন লাগতেছে ওই মেঘগুলো আসতেছে তো। এখন দেখুন পুরোটাই মেঘে থেকে গেছে, গহরাহে। কিন্তু আর 10 মিনিট বা কিছুক্ষণ ওয়েট করবেন, আবার পরিষ্কার হয়ে যাবে, সমস্যা নাই, এটা নিয়ে চিন্তার কারণ নাই। কিন্তু মানে কি বলবো, দেখুন মেঘগুলো কিভাবে উপরের দিকে উঠে যাচ্ছে, নিচের থেকে মেঘ উপরে যেতেছে। এই যে দেখুন, জাস্ট 2 মিনিট, আবার এই যে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আবার এই যে মেঘে থেকে যাবে। জাস্ট আবার দেখুন, আবার নোয়াখালীকে আবার সুন্দরভাবে আবার দেখা যাচ্ছে। জাস্ট এই দৃশ্যটা যে মানে সামনে থেকে আমরা দেখতেছি, ফোনে তো কিরকম, মানে ফোনে দেখে তো ওরকম অনুভব বা উপলব্ধি করতে পারবেন না। সেটা করতে হলে আপনার আসতে হবে ঠিক এখানে, এই জায়গাটায়। নোয়াখালীকা ফলস ঘোরা শেষ, এখন আমাদের নেক্সট স্পট। সচন্দা, নেক্সট स्पॉट कहाँ है? Daintlen. हैं? Daintlen. डेंटलैंड। Daintlen. डेंटलैंड, Daintlen. ठीक है, तो आप हम जाएंगे डेंटलैंड। Đây 30 minutes. 30 মিনিটস নোয়াখালী থেকে দেখলেন যেতে সময় লাগবে হচ্ছে 30 মিনিটস। কিন্তু কালকে চেরাপুঞ্জি থেকে লিভিং রোড ব্রিজ থেকে আমরা চেরাপুঞ্জি আসছি, 20 মিনিটস, 1 ঘন্টা পার হয়ে গেছে, মানে 1 ঘন্টা চলে গেছে, মানে 20 মিনিট আর পার হয় না, 20 মিনিটই বলতে আছে, বারবার খালি 20 মিনিট, কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। তো এখন চলে আসছে আজকে আমাদের দ্বিতীয় স্পট, সেটা হচ্ছে ডেন্টল্যান্ড ফলস। এই সামনে যাবো আর কি, সামনে যাएंगे। সো মানে কতক্ষণ বাংলা কই, কতক্ষণ হিন্দি কই, মানে এখানে আইসা হিন্দি কইতে কইতে ড্রাইভার লাগে, এখন ওলাকে হিন্দি আসে আর বাংলা আসে, দুটোই আইসা পড়ে।
এটা হচ্ছে ডেন্টলের ফলস। জাস্ট পানির ফ্লোটা দেখেন। ঠিক এখানে আছি, আর এর পাশে যাব। এই যে এখন হচ্ছে একবারে ডেন্টলের ফলসের সামনে একবারে। আশেপাশে ভিউটা দেখুন, অসাধারণ। ফলস একটা ছোট ফলস পাইছি, এখানে গোসল করা যাইব। আরে হ্যাঁ, ডেন্টলের ফলস। এই পাশ থেকে এই পাশ চলে আসছি, কারণ এই ঝর্ণাটা দেখার জন্য সুন্দর মতো। এখানে ভালো করে দেখা যাচ্ছিল না, এখান দিয়ে একটু কষ্ট করে হেঁটে আসলাম। এখন দেখুন যে ঝর্ণাটা কিরকম দেখা যাচ্ছে। জায়গাটা অসাধারণ, খুবই ভালো লাগতেছে। আর আজকের ওয়েদার, আমরা যে দুদিনের ওয়েদার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। আর আপনারা আসবেন, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন, হতাশার কিছু নাই। ইনশাল্লাহ আপনারা আসবেন, ঘুরতে আসবেন, ভালো লাগবে। তো ডেন্টলের ফলস ঘোরা শেষ করে এখন আমরা যাবো হচ্ছে ওসেডং। এখানে রাস্তাটা অবশ্য খুবই খারাপ, তারপরও যেহেতু দুই রাত আছে চেরাপুঞ্জিতে, সেক্ষেত্রে আসলে আমাদের ড্রাইভার সচিন দাদা উনি আসলে এখানে নিয়ে আসছে। এক রাত থাকলে নিয়ে আসতো না। ঠিক আছে, হচ্ছে আমরা ঠিক এই নিচে যাবো, নিচে রাস্তা দিয়ে যাবো আর কি। তো চলুন যাওয়া যাক। খাড়া অনেক, हम जाएंगे धीरे धीरे से जाएंगे हम। আস্তে আস্তে নামতেই পারি, কারণ রাস্তাটা অনেক খারাপ। আরো পর্যটক আছে আস্তে আস্তে। প্রায় ফলসের দিকে চলে আসছি, খুব কাছেই, মানে সাউন্ড শুনতে পাচ্ছি ফলসের। মানে মিনিমাম হচ্ছে আপনার 3 থেকে 5 মিনিটের মতো হচ্ছে আপনার নিচে নামতে হবে। মোটামুটি অনেক খারাপ, খুব সাবধানে আসতে হবে আর কি। আর এই যে এখন ওসেডং, সাবধানে, এই যে সাবধানে, এই যে সাবধানে।
আসতেছি। এখন আসলে হচ্ছে অসুডং। অসুডং এখন বন্ধ, তারপরে হচ্ছে আসতে পারছি, আমাদের ড্রাইভার নিয়ে আসছে। আর উনি হচ্ছে জানে যে কখন কি খোলা থাকে কি বন্ধ থাকে। এটা এখন বন্ধ, কিন্তু এখন পর্যন্ত একটার পরে এখানে আসতে পারবে না, একটার আগে আসতে হবে। এখানে বেশিরভাগ সময় অনেক ঝাঁঝরা হয়, এই কারণে হচ্ছে মাঝে মধ্যে অনেক স্পট বন্ধ থাকে। যেমন এখন ট্যাঙ্কসুরি বন্ধ আছে, এই জন্য যেতে পারবো কি যেতে পারবো না এখন শিওর না। দেখুন ভিউটা কি রয়েছে, এত সুন্দর ঝর্ণা, যদি এখানে না আসতাম দেখতেই পারতাম না। ওসুডাঙ্গে নিচে যাওয়া যায়, কিন্তু এই যে ভাঙ্গা রাস্তা, ঠিক আছে, এখান দিয়ে যদি আমি এখন রিস্ক নিয়ে যেতে চাই, অবস্থা খারাপ পুরাই। এই দেখেন, এই ভাঙ্গা রাস্তাতে যদি এখন যেতে চাই, যদি নিচে যদি একবার পিছ লেখা পড়ে, ধরার কোনো অপশন নেই, ডাইরেক্ট নিচে। মানে এখন এই জন্য হচ্ছে আমরা নিচে গেলাম না। নিচে গেলে যে একটা ভিউ, এটা অনেক একটা সুন্দর, এটা আমি জানি, কিন্তু এখন এই ভাঙ্গাটা দেখে মানে মনটা পুরো খারাপ হয়ে গেল। কিছু করার নাই, মাঝে মধ্যে কিছু ত্যাগ করতে হয়, সবসময় তো সবকিছু পাওয়া যায় না। এত খারাপ সিঁড়ি, অবস্থা পুরো খারাপ। নামার সময় যে এনার্জি থাকে, ওঠার সময় ওরকম এনার্জি থাকে না। মানে খুবই হয়ে গেছি, অনেক খারাপ সিঁড়ি তো। অনেক কষ্টে উপরে উঠলাম, আর গাড়ি ওই পিছনে আছে। এখন আমাদের নেক্সট স্পট হচ্ছে ফ্রুট ফলস। আর ওয়েদারটা ঠান্ডা। ওই যে একটু আগে যে ফলসটা দেখে আসছি, ডেটল্যান্ড ফল, ওই যে ওইটা। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the সকাল থেকে কিছু খাই নাই, তো এখন হচ্ছে কি খাবো সে চিন্তা করতেছে। এখানে তো বেশি ভালো খাবার পাওয়া যায় না, এই জন্য এক ম্যাগি খাবো, মানে ডিম নুডলস। আর এই যে এখানে আসলাম ম্যাগি খাওয়ার জন্য। সবাই ক্লান্ত, এই যে আরাফাত ভাই, ঠিক আছে, এই যে উনি তো পুরা শেষ আমার অবস্থা, আজিল ভাই। আর নুরুল ভাই তো এমনি চিকনা চাকনা, ওনার তো এনার্জি আরো গেছে না। এখন একটু ডিম নুডলস খাই, একটু এনার্জি করে নিই, তারপরে হচ্ছে আবার যাবো। এই যে আমাদের এক নুডলস, মানে ডিম নুডলস পড়ছে, মানে গ্রান্ট অনেক ভালোই লাগতেছে। খাওয়া স্বাদটা কিরকম হবে এটা একটু আপনি খাবেন না? ঠিক আছে, খাওয়াটা কিরকম হবে এটা আপনাকে দেখাচ্ছি। ये क्या प्याज পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ लेते हैं साम धोरा। खाते हैं আমি হলো একটু খায় দেখি কেমন টেস্ট। মনে হচ্ছে ভালো হইব, খারাপ না। चले টেস্ট আচ্ছা হ্যাঁ, বোমা মরিচ দিছে, এর লেগে জাল বেশি, তবে খুব ভালো, এটা খাবার জন্য বেস্ট। ডিম নুডলস খেলাম, আর একটা হচ্ছে এক্সট্রা ডিম নিয়েছিলাম, সিদ্ধ ডিম। সো টোটাল প্রাইস হচ্ছে ম্যাগি নুডলসের দাম হচ্ছে 60 রুপিস, আর ডিমের দাম হচ্ছে 15 রুপিস, 75 রুপিস। সকাল নাস্তা 75 রুপিতে শেষ। হ্যাঁ, বাতাসটা ঠান্ডা বাতাস, ভালোই লাগতেছে। তো এখন যাবো হচ্ছে ফ্রুট ফলস।
আমরা যেখানে হচ্ছে এই নুডলস খেলাম, এই যে এখানে, আর আমাদের ফুড ফলস যাওয়ার রাস্তাটা কিন্তু এটাই, ঠিক আছে। এই যে এখানে এন্ট্রি ফি কত সেটা হচ্ছে যে এন্ট্রি ফি হচ্ছে 50 রুপি, ঠিক আছে, লেখা আছে অবশ্য। এন্ট্রি ফি হচ্ছে 50 রুপি। তো ফুড ফলসের সামনে চলে আসছে, এখান থেকে সাউন্ড শোনা যাচ্ছে। আর আমার পিছনে এই যে আজুল ভাই ছাতা নিয়ে এসে বসছে। শাই অনেক পর্যটক আছে, আর ঠান্ডাটা দেখেন অনেক বেশি পর্যটক কিন্তু এই যে এদিকে। আমি এমন একটা জায়গায় আসছি, মানে বসছি আর কি, সেখানে আর কি বোঝা যাচ্ছে না যে পর্যটক আছে কি নাই, কিন্তু দেখেন যে আমি আর হচ্ছে ঝর্ণা, অসাধারণ। এটা হচ্ছে ফ্রুট ফলসে আসছি, কিন্তু ফ্রুট তো দেখতেছি না। আশেপাশে গাছ আছে কিন্তু ফল দেখতেছি না, ফল নাই কোনো। এতক্ষণ নিচে ছিলাম, এখন উপরে আসছি, উপর দিকে যাচ্ছি আর কি। দেখুন এই যে এখন উপরের দিকে চলে আসছি, আর উপরের ভিউটা দেখুন। ফুড ফলস দেখা শেষ, এখন আমরা যাব হচ্ছে কোথায় যাব সেটা হচ্ছে সচিন দাদা বলবে। আর এখানে বললাম না যে একটু পরপর হচ্ছে বৃষ্টি হয়। দুদিন প্রথম ঢাকা থেকে যখন আসি তখন বৃষ্টি পেয়েছিলাম, তো কালকে সারাদিনে বৃষ্টি পাই না, আজকে হচ্ছে এই যে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে আর কি। সকাল থেকে পর্যন্ত বৃষ্টি হয় নাই, আর এখন বাজে হচ্ছে 1:20। দেখুন জাস্ট ওয়েদারটা असाधारण। अब हम कहाँ जाएंगे? Masawa. यहाँ पर Masawa waterfall. আমরা এখানে ফুটফল দেখে আসছি, আর এখানে সচিন দাদা ঘুম দিছে, আর এই যে বৃষ্টি। হ্যাঁ বৃষ্টি।
এখন যাচ্ছি হচ্ছে মৌসুমাই ফলস। মানে ফলসের শেষ নাই, এখানে হচ্ছে অনেক ফলস। যদি আপনি 15 দিন সময় নিয়ে আসতে পারেন তাহলে হচ্ছে মেঘালয় যতটা ঝর্ণা আছে, যতটা স্পট আছে সব জায়গায় দেখতে পারবেন। আর 3-4 দিন হচ্ছে 3-4 দিনে আপনি হচ্ছে কিছু দেখতে পারবেন, কিছু মিস হবে, এটা স্বাভাবিক, কিছু করার নাই। এই ঝর্ণার কাছাকাছি চলে আসছি, জাস্ট দেখুন হচ্ছে সিঁড়িগুলো। মানে প্রতিটা ঝর্ণা এরকম সিঁড়ি দেওয়া আছে, এই জন্য খুব ইজি হয় নামতে। আর সিঁড়ি না থাকলে তো অবস্থা খারাপ ছিল। ওয়াও, মৌসুমাই ফলস। এখানে হচ্ছে আসলে আপনারা গোসল করতে পারবেন, কিন্তু আমরা গোসল করবো লিংসিয়ারে। দেখতে পাচ্ছেন অনেক এখানে গোসল করতে আছে। আমরা লিংসিয়ারে করবো, লিংসিয়ারে করা যায়, সমস্যা নাই। অনেক সুন্দর ওয়েদারটা, জোস। যেখানে হচ্ছে আমরা ওই মৌসুমাই ফলস দেখলাম, সেখানে হচ্ছে সাইডে দোকান আছে। এই দোকানে হচ্ছে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিব। অলরেডি 2টা 12 বাজে। আর অন্য প্লেসে এরকম দোকান নাই, আর খাবারের দাম অনেক বেশি। এখানে 50 টাকা, মানে 50 রুপিতে রাইস আর ডিম আর ডাল আর ধরা পেঁয়াজ আর টমেটো। তো আমি মনে করি যে এটা খুবই ভালো খাবার। তো এটা আর কি আমরা এখান থেকে খাবো 50 রুপি দিয়ে। এই যে খাবার চলে আসছে, ডিম আর ডাল আর পেঁয়াজ আর মরিচ আসতেছে। তো খাবারটা খেয়ে নিই। দুপুরে খাবারটা খেয়ে নিলাম 50 রুপি দিয়ে। খাবার টেস্ট আলহামদুলিল্লাহ ভালো, আগে যা খেয়েছি এটার থেকে অনেক ভালো। কারণ এখানে যে খাবারের রেট অনেক বেশি, আর খাবার অত মজা না। এটার মধ্যে কম হোক বা যাই হোক, কিন্তু 50 টাকার মধ্যে এনাফ, আর টেস্ট অনেক ভালো। এখান থেকে দুপুরে খাবার খেয়ে যেতে পারেন যদি আসেন আপনারা এখানে। আমাদের হচ্ছে মুসমাই ফলস দেখা শেষ। এখন আমরা যাবো হচ্ছে Mosmai Fall ni Mausawa, Mausawa. মাওসাওয়াই ফলস। বারবার ভুলে জায়গা, কারণ নাম অনেক কঠিন, মন থাকে না। তো এখন যাবো হচ্ছে জেনারেল ফলস। Jandaler. জেনারেল ফলস, ঠিক है। তো চলিए যাতে। এখন যাচ্ছি হচ্ছে জেনারেল ফলস। এখানে হচ্ছে পার পারসন এন্ট্রি ফি হচ্ছে 30 রুপিস, আর কার পার্কিং এর জন্য হচ্ছে 20 রুপিস। তো চলুন জেনারেল ফলস দেখি, সামনে যাই। এই নুরুল ভাই, কি অবস্থা আপনার? কেমন লাগতেছে কোন তো? মেঘালয় আসার পর আপনার অনুভূতি কিরকম? আমার অনুভূতি অনেক এক্সাইটেড। অনেক এক্সাইটেড, ভালো লাগছে। অনেক ভালো।
এখন আসলাম হচ্ছে লিংসেয়ার ফলস। পার পারসন হচ্ছে 30 রুপিস। সরি, বারবার ভুল করতেছি। বাংলার হচ্ছে হিন্দির টাকা গুলা ফেলতেছে আর কি। 30 রুপিস পার হেড। আর পার্কিংয়ের জন্য হচ্ছে 20 টাকা, 20 রুপিস। এখানে আজকে আমরা লিংসেরে গোসল করব। এখন বাজে হচ্ছে 3:30। অলরেডি অনেক লেট। এর আগে হচ্ছে জেনারেল ফলস দেখছি, ওইটার থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে হচ্ছে লিংসিয়ার ফলস, বেশি দূরত্ব না। এরপরে আমরা যাবো হচ্ছে ওয়াকাভায়। যাচ্ছি গোসল করার জন্য। ওই যে ওইখানে আরও অনেক পর্যটক আছে, গোসল করতেছে, আমিও যাচ্ছি। সিঁড়ি অনেক খাড়া, এখানকার সব জায়গায় সিঁড়ি খাড়া, বেশি সাবধানে নামতে হবে আর কি। লিংসিয়ার ফলস। এ হচ্ছে লিংসিয়ার ফলস। আর লিংসিয়ার ফলসে আসলে গোসল করতে অবশ্যই ভুলবেন না, কারণ এই জায়গাটা গোসল করার জন্য পারফেক্ট বেস্ট একটা প্লেস। দেখতেই পাচ্ছেন আর অনেকেই গোসল করতেছে। খুবই সুন্দর একটা জায়গা। এখন চলে আসলাম হচ্ছে ওয়াকাবা ফলস। এখন বাজে হচ্ছে 5:15। জাস্ট ভিউ দেখেন সামনে। वो बांग्लादेश देखा ना, ও বাংলাদেশ। वकबा उस तरफ देगा, वो रास्ता है। এ হে বাংলাদেশ। आप ड्रेस पहन और ये रहे मेघालय। ऐसा ड्रेस वोकावा फॉल्स किधर है? उस तरफ वो ওয়াকাবা ফলসে পার পারসন এন্ট্রি ফি হচ্ছে 30 রুপিস। আসলে অনেক ঝর্ণাতে হচ্ছে এন্ট্রি ফি আছে, কার পার্কিং আছে, সবগুলোই দিতে হয়। আর এখানে কার পার্কিংও দিতে হয়েছে, আর 20 রুপিস। আর এই নিচে ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ। মেঘ, মানে মেঘগুলো ভাসছে। মানে জায়গাটা এত সুন্দর যা বলার বাইরে। আর এই যে নিচ দিয়ে হচ্ছে যাবো হচ্ছে সিঁড়ি দিয়ে ওয়াকাবা ফলস সামনে। এখন চলে আসলাম হচ্ছে ওয়াকাবা ফলস। এই যে ভিউ।
আজকে সারাদিন আমরা সকাল থেকে নোয়াখালীগা ফলসে শুরু হয়েছে আর হচ্ছে ওয়াকাবা ফলসে শেষ হয়েছে। আজকের এটাই হচ্ছে শেষ স্পট আমাদের জন্য। কালকে হয়তো নতুন কোনো জায়গায় যাব। তো আপনাদের সবকিছু আর কি দেখানোর চেষ্টা করতেছি, আর কোথায় কি খরচ হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করতেছি। আপনারা ধৈর্যভাবে দেখবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্টস করে জানাবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওয়াকাবা ফলস ঘোরা শেষ করে আমরা চলে আসি আমাদের সেই হোটেলে। তো হোটেলে আসার পরে হচ্ছে শাসিনদাকে বলছি নুডলস রান্না করে নিয়ে আসার জন্য। তো নুডলস হচ্ছে 60 টাকা রুপিস, ইগ নুডলস, যেটা হচ্ছে সকাল থেকে মর্নিংয়ে যে নাস্তা করছিলাম ওইটা। তো রাতে কি খাবো সেটা এখনো ডিসাইড করে নাই, তা দেখা যাক কি খাওয়া যায়। তো আজকে হচ্ছে এ পর্যন্তই, দেখা হচ্ছে কাল সকালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।